সরল টিস্যু নিয়ে কিছু আলোচনা করব। সরল টিস্যুটা কাকে বলে? যে স্থায়ী টিস্যু প্রতিটা কোষের আকার আকৃতি গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলা হয়। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, কুলেনকাইমা, স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর কাজ উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা হয়। মানে পুরোটা অংশে উদ্ভিদ দেহ অংশ অবস্থান করে এবং এদের কোষ প্রাচীরটা থাকে পাতলা, জীবিত কোষগুলো থাকে। প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে কি জীবিত, পাতলা প্রাচীরযুক্ত, সমবেশীয় এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। এই টিস্যুর কোষের মাঝখানে আমাদের একটু ফাঁকা ফাঁকা কোষ থাকে, যেটা বলা হয় আন্তঃকোষীয় কোষ বলা হয়। আন্তঃকোষীয় কোষ বলে। কোষ প্রাচীর পাতলা থাকবে এবং সেলুলোজ দিয়ে তৈরি। এটি প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দ্বারা আবৃত থাকে। যখন এই কোষ প্রাচীরে ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তাকে বলা হয় কুলেনকাইমা বলা হয়। এছাড়াও বড় বড় বায়ু, জলজ উদ্ভিদে যেমন বড় বড় বায়ু কুটুরযুক্ত উদ্ভিদ, এটা কুটুরযুক্ত থাকে, তাকে বলা হয় এই প্যারেনকাইমাটাকে বলা হয় কি প্যারেনকাইমা। প্যারেনকাইমা যুক্ত কোষগুলো যেটা প্রধান কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য গ্রহণ করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা, এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ। আর কুলেনকাইমাটা এগুলো আবার প্যারেনকাইমা কোষের সমন্বয়ে তৈরি হয় থাকে। কুলেনকাইমা কোষগুলো কুলেনকাইমার কোষ প্রাচীর থাকে এবং সেলুলোজ ও পেকটিন জমায়েতে তার মধ্যে পুরো থাকে। সেলুলোজটা কি? সেলুলোজটা বোঝাচ্ছে এখানে উদ্ভিদ দেহের যে কাঠামো গঠনের মৌলিক অংশ, একটা উপাদান, মৌলিক উপাদান যা কোষ প্রাচীরের প্রধান অংশ হিসেবে কাজ করে থাকে। তার মধ্যে কোষ প্রাচীরটা থাকবে অসমভাবে পুরো থাকে। এই যে কুলেনকাইমার যে কোষগুলো সেগুলো হচ্ছে একটু তাদের যে কোণগুলো সেটা অধিক পুরু থাকবে এবং কোষগুলো থাকবে লম্বাটে, সজীব, তারা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ তৈরি থাকে। এদের মধ্যে আবার আন্তঃকোষীয় ভাগ থাকে। প্রোটোপ্লাজম পূর্ণ কোষগুলোর মধ্যে আবার চৌকানাকার থাকে, প্রান্ত সরু, প্রান্তটা থাকবে সরু বা তীর্যক বিশিষ্ট হতে পারে। ওরা যা খাদ্য প্রস্তুত করে বিদ্যাহকে দৃঢ়তা প্রদান করা যেটার প্রধান কাজ। এবং পাতার শিরা, পত্রবিন্দু এদের মধ্যে পাতার শিরা এবং পত্রবিন্দে এদের দেখা যায়। কচি নমনীয় কাণ্ড যেমন হচ্ছে কি কুমড়া ও দণ্ডফলসের দাগ কাণ্ডে এই টিস্যু কি দৃঢ়তা প্রদান করে। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে বলে এরা কি খাদ্য প্রস্তুত করতে পারে। এবং স্ক্লেনকাইমা কোষগুলো থাকে কি একটু শক্ত থাকবে, অনেক লম্বা থাকে, পুরো প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজমবিহীন, তীর্যক প্রোটোপ্লাজমবিহীন, মানে কোনো প্রোটোপ্লাজম থাকবে না, লিগনিন যুক্ত থাকে। চারদিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে বলা হয় স্ক্লেনকাইমা
টিস্যু বলা হয়। প্রাথমিক অবস্থা যদি এই কোষগুলো যদি প্রোটোপ্লাজমে উপস্থিত থাকে তখনই তারা কী করে তাড়াতাড়ি তা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। তো কোষগুলো আবার দুটা ভাগ করছে, একটা হচ্ছে কি ফাইবার বা তন্তু, একটা হচ্ছে স্ক্লেরাইড। এরা হচ্ছে এই কাজ কি প্রধান স্ক্লেরাইডের প্রধান কাজ হচ্ছে কি দৃঢ়তা প্রদান করা এবং পানি খনিজ লবণ পরিবহন করা হচ্ছে এদের প্রধান কাজ। এরা মূলত এই কাজ প্রস্তুত করে থাকে। ফাইবার বা তন্তুটা কি? ফাইবারটা হচ্ছে কি একটা অত্যন্ত দীর্ঘ পুরো প্রাচীর বিশিষ্ট শক্ত এবং দুই প্রান্ত সরু, কখনো কখনো আবার কোথাও হতে পারে প্রাচীর গায়ে ছিদ্র থাকে, তাদেরকে বলা হয় কি কূপ। অবস্থানের গঠনের ভিত্তিতে এদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয় কি ফাইব্রাস, সারফেস ফাইবার বলা হয় কি, একটা হচ্ছে বাস্ট ফাইবার আর একটা সারফেস ফাইবার, চাইলাম তন্তু বা কাস্ট তন্তু। স্ক্লেরাইডটাই কি? স্ক্লেরাইডটা হচ্ছে কি এটাকে এদেরকে স্টোন বলা যেতে পারে, স্টোন সেল বলা হয়। এটা থাকে একটু খাটো থাকবে, একটু নমনে থাকে, লম্বাটা আবার কখনো আবার গোতাকার হতে পারে, তারকাকার হতে পারে। গণপ্রাচীর খুবই শক্ত থাকবে এবং পুরু থাকবে, অত্যন্ত পুরু, লিগনিনযুক্ত থাকে। মূলত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং তাদের কোষ প্রাচীর কূপযুক্ত হয়।